মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এক ভয়াবহ পরিণতির সাক্ষী হল। অপারেশন এপিক ফিউরি চলাকালীন ইরাকের পশ্চিমাঞ্চলে আছড়ে পড়েছে মার্কিন বিমান বাহিনীর একটি বিশালাকার রিফুয়েলিং এয়ারক্রাফট KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, যে আকাশ থেকে ইরানকে লক্ষ্য করে আগুন ঝরানো হচ্ছিল। সেই আকাশ থেকেই আজ ঝরে পড়ল মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করেছে যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এটি কোনো সাধারণ বিমান নয়, বরং যুদ্ধ বিমানের প্রাণভ্রমরা হিসেবে পরিচিত একটি রিফুয়েলিং জাহাজ। পশ্চিম ইরাকের মরুপ্রান্তরে যখন এটি আছড়ে পড়ে, তখন পুরো এলাকায় এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী এই মিশনে 2টি বিমান অংশ নিয়েছিল। এর মধ্যে একটির ইতি ঘটেছে ইরাকের মাটিতে, আর অন্যটি কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরে গিয়ে অবতরণ করেছে ইসরায়েলের মাটিতে। পেন্টাগন দাবি করছে এটি কোনো শত্রু দেশের হামলা বা ভুলবশত ছোড়া নিজেদের গুলিতে ঘটেনি। তবে যুদ্ধের এই উত্তাল সময়ে যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো রহস্য, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিমানে থাকা 6 জন ক্রু মেম্বার বা মার্কিন সেনার ভাগ্য। ধোঁয়াটে মরুভূমির বুকে এখন হন্যে হয়ে নিখোঁজ সেই সেনাদের খুঁজছে উদ্ধারকারী দল। তারা কি জীবিত আছেন নাকি ধ্বংসস্তূপের নিচে চিরতরে হারিয়ে গেলেন, সেই উত্তর এখনো মেলেনি। মার্কিন প্রশাসন এখন এক চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন। উল্লেখ্য যে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল মার্কিন জোটের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে, এটি তারই একটি অংশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আগুন লেগেছে। ইরান ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে, এবং এই রিফুয়েলিং বিমানের পতন সেই রণকৌশলকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। 1950-এর দশক থেকে মার্কিন বিমান বাহিনীর ভরসা হয়ে থাকা এই KC-135 বিমানগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ বিমানের পাল্লা বাড়াতে সাহায্য করে। আকাশপথেই জ্বালানি সরবরাহ করার এই ক্ষমতার উপর ভিত্তি করে মার্কিন জেটগুলো ইরানের অভ্যন্তরে হামলা চালাচ্ছিল। ফলে একটি ট্যাঙ্কারের এই পতন কেবল একটি দুর্ঘটনা নয়, বরং মার্কিন সামরিক অভিযানের জন্য এক বিশাল কৌশলগত ক্ষতি। যুদ্ধের খরচ নিয়ে উঠেছে চাঞ্চল্যকর তথ্য। পেন্টাগনের হিসাব বলছে যুদ্ধের প্রথম মাত্র 6 দিনেই মার্কিন যুক্তরাষ্ট্র খরচ করে ফেলেছে প্রায় $11.3 বিলিয়ন। ট্রাম্প প্রশাসনের এই ব্যয়বহুল যুদ্ধ নিয়ে খোদ আমেরিকার ভেতরেই এখন সমালোচনার ঝড় উঠেছে। একদিকে আকাশচুম্বী খরচ, অন্যদিকে একের পর এক বিমান ও সেনা হারানো। সব মিলিয়ে ওয়াশিংটন এখন বেশ কোণঠাসা। ইরান বারবার সতর্ক করেছে যে তাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি দখলদারিত্ব। আরব দেশগুলোর ওপর তাদের কোনো আক্রোশ নেই। তবে ইরাকের আকাশে এই ট্যাঙ্কারের পতন পুরো পরিস্থিতির মোড় কোন দিকে ঘোরায়, সেটাই এখন দেখার বিষয়।